Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Hare Hare, Mantra, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Jaya Radhe, Jaya Radhe, Jaya Radhe, Jaya Radhe, Nitai Gaur Hari Val, Nitai Gaur Hari Val, Nitai Gaur Hari Val, Nitai Gaur Hari Val, Hari Val, Hari Val, Hari Val, Hari Val, Hari Val, Hari Val. Durve Gaura Chandraya Radhika Vai Todaloye Krishna Krishna Bhaktaya Tad Bhaktaya Namo Namaha. Bolo Jhulon Lila ki jai. কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপাতে
বেশ কয়েকদিন যাবতই আমরা ঝুলন লীলা আস্বাদন করে যাচ্ছি। এই ঝুলন লীলাকে বলা হয় হিন্দুলা লীলা। ভগবানের যত যত লীলা আছে তার মধ্যে ঝুলন লীলা অত্যন্ত অন্যতম লীলা। কারণ এই লীলা দর্শনের দ্বারা জীবের মাতৃগর্ভ থেকে মুক্তি লাভ পাওয়া যায়। শাস্ত্রে বলছেন, দুলেচ দুল গোবিন্দ চাপেচ মধুসূদনাম রতেচ পাবনম দিষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। তাই এই ঝুলন লীলা, হিন্দুলা লীলায় যারা রাধা গোবিন্দকে ঝুলাবেন, যারা রাধা গোবিন্দকে দর্শন করবেন, যারা রাধা গোবিন্দের লীলা কথা শ্রবণ করবেন, তারা কোটি জন্মার্জিত পাপ থেকে মুক্তি লাভ করে ভগবত ধামে গমন করতে পারবেন। তাই এই ঝুলন লীলার অশেষ মাহাত্ম্য আছে। এখন প্রশ্ন হলো, লীলা কাকে বলে? বললেন, শক্তি এবং শক্তিমানের মধ্যে যে বিলাস বৈভব, তার নাম হলো লীলা। সেই লীলা ভগবান স্বেচ্ছায় হর্ষে অনয়ানৈব সম্পাদিত সচেষ্টতি সা লীলা। ভগবান পার্শ্বদের সঙ্গে তার যে আনন্দ আস্বাদন করেন, সেই আনন্দ আস্বাদনকে লীলা বা খেলা বলা হয়ে থাকে। এই শৃঙ্গার রসময় ব্রজবালাগণের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ এই ঝুলন লীলা করেছিলেন। যদিও তিনার মাখনচুরি লীলা, পুতনাদি রাক্ষসদেরকে উদ্ধার লীলা, অঘাসুরবধ লীলা, গোবর্ধন ধারণ লীলা, রাস লীলা, কালীয় দমন লীলা, সমস্ত লীলার মধ্যে অন্যতম হল এই ঝুলন লীলা। এই ঝুলন লীলা উপলক্ষে শ্রীধাম বৃন্দাবন ব্রজমণ্ডলে যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে, তারা সবাই 13 দিনের জন্য বাপের বাড়ি চলে আসেন বেড়াতে, ঝুলন লীলার আনন্দ নেওয়ার জন্য। শ্রীধাম বৃন্দাবনে শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয়া হইতে ঝুলন যাত্রা আরম্ভ এবং পূর্ণিমা পর্যন্তই এই 13 দিন যাবৎ এই ঝুলন লীলা চলতে থাকে। সুতরাং এই লীলা কথা সাধকদের শ্রবণীয়, সাধকদের স্মরণীয়। শ্রী গোবিন্দকে বলা হয়েছে লীলা পুরুষোত্তম। শ্রী গোবিন্দের শক্তি যেমন 3 প্রকার আছে, স্বরূপ শক্তি, জীব শক্তি আর মায়া শক্তি। তাই নিয়ে শ্রী গোবিন্দ লীলা করে থাকে। ঠিক তেমনি ভাবে গোবিন্দের লীলাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো নিত্য লীলা, এক হলো সংসার লীলা, আর এক হলো সৃষ্টি লীলা। আচ্ছা, নিত্য লীলা কাকে বলা হয়? স্বরূপ শক্তির সঙ্গে ভগবানের যে লীলা হয় তার নাম হলো নিত্য লীলা। সংসার লীলা কাকে বলা হয়? জীব শক্তির সঙ্গে তার যে লীলা, তার নাম হলো সংসার লীলা। আর সৃষ্টি লীলা কাকে বলা হয়? মায়া শক্তির সঙ্গে ভগবানের যে লীলা, তার নাম হলো সৃষ্টি লীলা। এত গেল সামান্য অর্থে ব্যাখ্যা, কিন্তু এর একটা বিশেষ অর্থ আছে। যে লীলা অনাদিকাল হইতে চলতেছে, অনন্তকাল হইতে চলতেছে, যে লীলার মধ্যে অপূর্ব অনন্ত অপুরন্ত বৈচিত্র্যময়ী লীলা, তা নিত্য লীলা বা নবলীলা বলা হয়। যা পূর্ণ রসে পরিপূর্ণ, একেবারে রসে ভরা, সেটা হলো শৃঙ্গার রস। তাই ভগবানের লীলা নিত্য, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। ভগবান
সারা বৎসরই তিনি রাসলীলা করে যাচ্ছেন, সারা বৎসরই ঝুলন লীলা করে যাচ্ছেন, সারা বৎসরই গোচারণ লীলা করে যাচ্ছেন, কিন্তু আমরা তা চর্মচক্ষু দ্বারা দর্শন করতে পাই না। কারণ ভগবানের এই নিত্যলীলাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হলো প্রকট লীলা, এক হলো অপ্রকট লীলা। তাহলে প্রকট লীলা কাকে বলা হয়? লীলাময় ভগবান স্বইচ্ছায় লোকের লুচন গোচরভূত হয়ে যে লীলা করেন, এই ধরাধামে এসে, এই পঞ্চভৌতি ধরাধাম পৃথিবীতে নেমে এসে ভগবান যে লীলা করেন তার নাম হলো প্রকট লীলা। আর যে লীলা আমরা চোখে দেখতে পাই না, যেটাকে আমরা নিজেরা চোখে দেখতে পাই না, সেটা হলো অপ্রকট লীলা। যেমন ভগবান এখন লীলা করে যাচ্ছেন, কিন্তু আমরা তাহা চোখে দেখতে পাচ্ছি না, এই জন্য এটাকে অপ্রকট লীলা বলা হয়ে থাকে। তাই ভগবানকে কেউ সক্রিয়ভাবে ভজন করেছেন গোপীগণ, কেউ পরক্রিয়া সক্রিয়ভাবে ভজন করেছেন, আর কেউ পরক্রিয়াভাবে ভজন করে গিয়েছেন। ভগবান তো নিত্যই অবস্থান করেন, তিনি স্বয়ং রূপে আছেন, বিগ্রহ রূপে আছেন, নাম রূপে আছেন। নাম বিগ্রহ স্বরূপ তিন একই রূপ, তিনে ভেদ নাই, তিন চিতানন্দ স্বরূপ। তাই বলছেন ভগবান তিনভাবে তিনার প্রিয়জনদের সঙ্গে লীলা করে থাকেন। ভাগবত প্রিয়া নামে পরিচিত যারা, তারাই তো ভগবানের সঙ্গে লীলা করেন। এই সমস্ত ভাগবত প্রিয়াগণ কেউ নিত্য গোলকধামে বাস করতেছেন, কেউ গোকুলে এসে বাস করেছেন বৃন্দাবনে, কেউ বা বৈকুণ্ঠে বাস করতেছেন, কেউ বা ভূমণ্ডলে বাস করতেছেন। স্থান কাল পাত্র ভেদে এই ভগবত প্রিয়াগণকে তিন ভাগে ভাগ করা হয়েছে। পরম সক্রিয়া, শুধু সক্রিয়া, আর হলো পরক্রিয়া। বৈকুণ্ঠের লক্ষ্মীগণ হলেন পরমক্রিয়া, অযোধ্যার সীতা ঠাকুরানী, দ্বারকা রুক্মিণী সত্যভামা আদি মহিষীগণ তারা হলো সক্রিয়, এবং শ্রীধাম বৃন্দাবনের গোপীগণ তারা হলো পরক্রিয়াভাবে কান্তভাবে গোবিন্দের ভজন করে গিয়েছেন, মধুর রস আস্বাদন করেছিলেন। পরক্রিয়া ভাবের উল্লাসের কথা শাস্ত্রে তাহার দৃষ্টান্ত দেওয়া আছে। পরক্রিয়া ভাবে অতি রতির উল্লাস, কিন্তু ব্রজবিনা তাহার অন্যত্র নাহি বাস। উজ্জ্বল নীলমণি গ্রন্থেতে এই কথা আলোচনা করা আছে। বহু বাঞ্চতে তয়মো কাম যত্রং প্রসাদাম কামাত্মানাম যশ্চ মৃত্যা দুর্লভাশ্চ সা মৃত্যুমথনাম পরমারতি। যে রতিতে নায়ক এবং নায়িকার মিলনে বহু বাধা থাকে, যাতে উভয়ের প্রেম ভাবটি প্রচ্ছন্ন থাকে, সেই রতিটি পরাক্রমের দুর্বল ভাবমোহী হয়। সেই মনোরথ সমৃদ্ধিনী কান্তারতি শ্রেষ্ঠ। এই জন্য ব্রজের এই গোপিকাগণ কান্তারসেই গোবিন্দের আরাধনা করে গিয়েছেন। তাই তারা নায়িকা শিরোমণি নামেও প্রসিদ্ধ। সর্বার্থ রতিময়ী সমস্ত ব্রজসুন্দরী গণের মধ্যে আবার মদনাক্য মহাভাবময়ী শ্রী রাধারানী হলেন সর্বশ্রেষ্ঠ। তাই রাধারানীর
গোপী, কারণ রাধারানীর মধ্যে ছিল 25টা মহৎ গুণ, যা অন্যান্য গোপীদের মধ্যে ছিল না। অতএব রাধারানী সর্বগুণের খনি, সর্বকান্ত শিরোমণি। শ্রীকৃষ্ণ যেমন অখিল রসামৃত মূর্তি, তদ্রূপ অখণ্ড ভাবময়ী হলেন আমার শ্রীমতী রাধা রানী। শতকোটি গোপী যে আনন্দ কৃষ্ণকে দান করতে পারে নাই, একা রাধারানী তাহা দান করিতে সমর্থ। তাই রাধা সহ ক্রিয়ারস আস্বাদন কারণ, আর সব গোপী সব রসের উপকরণ। রাধা কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হন তার পল্লব ফুল পাতা। কৃষ্ণ লীলামৃতে যদি লতাকে সিঞ্চয়, নিজ সেচ হইতে লতার পল্লবাদির কুটিশ গুণ হয়। তাই মহাভাব চিন্তামণি শ্রীরাধার স্বরূপ, ললিতাদি সখীগণ তাহার কায়বুহ রূপ। তাই এই ঝুলন লীলায় শ্রী গোবিন্দ যেমন রাধারানীকে নিয়ে ঝুলেছেন, ঠিক তেমনি ভাবে ললিতাদি সখীদেরকে নিয়েও তিনি ঝুলনায় ঝুলেছেন। অনয়া রাধিত নুন্নাং ভগবান হরিশ্বর, যত্র বিহায় গোবিন্দম প্রীতম জনায়ম ধ্রুবম। রাধারানী যেভাবে গোবিন্দকে ভজন করেছেন, অন্য কেউ সেভাবে গোবিন্দকে ভজন করতে পারেন নাই। যেভাবে রাধারানী গোবিন্দের আরাধনা করেছেন, অন্য কেউ সেইভাবে আরাধনা করতে পারেন নাই। তাই আরাধয়তি ইতি রাধা, আরাধনা এমন ভাবে রাধারানী আরাধনা করেছেন যে তিনার মতন আর কেউ আরাধনা করতে পারে নাই। তাই তিনাকে রাধা নামে অভিহিত করা হয়েছে। রাধা পূর্ণ শক্তি, আর কৃষ্ণ হলেন পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নাহি, শাস্ত্রেতে আছে তার প্রমাণ। মৃগমদ তার গন্ধ জয়ছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাইতে জয়ছে কবু নাহি ভেদ। রাধা কৃষ্ণ তৈছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরলেন দুইটি রূপ। তাই রাধা কৃষ্ণ এক আত্মা, এবং তারা দুইটি দেহ ধারণ করেছেন। তারাই তাদের রূপমাধুরী, গুণমাধুরী, লীলামাধুরী, বেণী মাধুরী আস্বাদন করার জন্য তাই দুটি রূপ ধারণ করে তারা এসেছেন। এই যে আমরা রাধা কৃষ্ণের ঝুলন লীলা আস্বাদন করতেছি, এই ঝুলন লীলাটি হল সমস্ত লীলার মধ্যে একটি অন্যতম লীলা। তাই লীলারস আস্বাদন করার জন্য তারা এসেছেন। শ্রীমতী রাধারানী হলেন সমস্ত নায়িকাদের মধ্যে শিরোমণি, অর্থাৎ শতকোটি গোপীর মধ্যে শ্রেষ্ঠ হলেন শ্রীমতী রাধারানী। আর তিনি শ্রী গোবিন্দ তিনার অপুরন্ত ভালোবাসা দিয়ে তাকে বশ করেছেন। তাই শ্রীমতী রাধারানীর প্রেম দ্বারা ভগবানকে বশ করেছিলেন। প্রেমের দ্বারাই ভগবানকে পাওয়া যায়। আর এই প্রেমকে বলা হয়েছে পঞ্চম পুরুষার্থ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষকে বলা হয় চতুর্পুরুষার্থ, আর প্রেমকে বলা হয় পঞ্চম পুরুষার্থ।
তাই পঞ্চম পুরুষার্থ সেই প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রসে সদা করায় আস্বাদন। প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ, প্রেম হইতেই পাই কৃষ্ণের সেবা সুকরস। তাই ভগবানের সেবা পেতে গেলে আমাদেরকে প্রেমের মাধ্যমে তার ভজন করতে হবে, তবেই তাকে পাওয়া যাবে, নতুবা তাকে পাওয়ার কোনো উপায় নেই। ভগবান শ্রীকৃষ্ণের 12 মাসে 12টি যাত্রা হয়ে থাকে, 12 মাসে 12টি উৎসব হয়ে থাকে। প্রেম ক্রমে ক্রমে বেড়ে যখন আপনার স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব হইবে, তখন আপনি বুঝতে পারবেন যে গোবিন্দের লীলার কত শক্তি, কত মাহাত্ম্য। সেই মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী আজ গোবিন্দের সঙ্গে রসের ঝুলনায় বসে ঝুলতেছেন। এটি হলো রাগমার্গের ভজনের একটি অংশ। রাগ ভক্তে ব্রজে স্বয়ং ভগবান পায়, বিধিমার্গে পার্শ্বদেহী বৈকুণ্ঠেতে যায়। তাই ঐশ্বর্যাদি ভাব ব্রজেন্দ্র নন্দনের মধ্যে নাই। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে একমাত্র মাধুর্য রসের দ্বারাই আস্বাদন করা যায়, এত ভিন্ন এনাকে আস্বাদন করার অন্য কোনো উপায় আমাদের নাই। তাই বলছেন ভগবানের 12 মাসের 12 যাত্রা মহাপ্রভু আস্বাদন করেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রূপ সনাতন আদি গোস্বামীগণের দ্বারা গ্রন্থ রচনা করে গিয়েছেন, আমরা সেটা জানতে পেরেছি। আপনি করে আস্বাদন শিখাইলা ভক্তগণ, প্রেম চিন্তামণি প্রভু ধন্য। নাহি জানে স্থানাস্থান যারে তারে করে দান, মহাপ্রভু দাতা শিরোমণি। মহাপ্রভু আমাদেরকে যে ধন দান করে গেছেন, এর আগে অনেক মহাজন এসেছেন, কেউ সেটা দিয়ে যান নাই। এই জন্য অনর্পিত চরেন চিরাত অবতীর্ণ কলৌ বলে হয়েছে। মহাপ্রভু আমাদেরকে সেই রাধা ভাব, সেই রাধা দাস্য, সেই রাধা প্রেম, সেই ব্রজ প্রেম, সেই গোপী প্রেম আমাদেরকে দান করে দিয়েছেন। মহাপ্রভু ভগবানের 12টি যাত্রা আস্বাদন করেছেন। যেমন মনে করেন বৈশাখ মাসে হয় চন্দন যাত্রা, বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া দিন থেকে চন্দন যাত্রা, জ্যৈষ্ঠ মাসে স্নান যাত্রা, জগন্নাথের স্নান যাত্রা, আষাঢ় মাসে রথ যাত্রা, তারপরে আবার শয়ন উৎসব, শ্রাবণ মাসে পবিত্র আরোপণ উৎসব, এই যে গতকালকে পরশু দিন গেল। তারপরে ভাদ্র মাসে মাস পরবর্তী উৎসব, শ্রীকৃষ্ণের আবির্ভাব, রাধারানীর আবির্ভাব ইত্যাদি। আশ্বিন মাসে মাস পরবর্তী উৎসব, কার্তিক মাসে উত্থান একাদশী প্রবোধিনী একাদশী উৎসব, অগ্রহায়ণ মাসে চান্দিনী যাত্রা উৎসব, পৌষ মাসে পুষ্য অভিষেক উৎসব, মাঘ মাসে মকর সংক্রান্তি উপলক্ষে স্নান যাত্রা উৎসব, ত্রিবেণী সঙ্গম, গঙ্গায় স্নান, বারুণী স্নান ইত্যাদি। ফাল্গুন মাসে দোল উৎসব, আর চৈত্র মাসে হল দমনক উৎসব। এইভাবে দেখা যায় 12 মাসে ভগবানের 12 প্রকার উৎসব অনুষ্ঠান হয়ে থাকে। অতএব প্রতি মাসে ভগবানের একটানা
একটা উৎসব লেগেই আছে, আমরা সেই সমস্ত উৎসব আস্বাদন করছি। মহাপ্রভু নিজে আস্বাদন করিয়েছেন, আমাদেরকেও আস্বাদন করাচ্ছেন। আসুন এখন আমরা একটু নবদ্বীপে প্রবেশ করব। নবদ্বীপে মহাপ্রভু গদাধরকে সঙ্গে করে নিয়ে ঝুলন ঝুলেছিলেন। জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় জয় নিতাই। সবাই বলুন জয় জয় নিতাই, জয় জয় গৌর। জয় জয় শ্রী নবদ্বীপ গৌর, জয় জয় শ্রী জয় জয় নিতাই, জয় জয় গৌর। জয় জয় শ্রী নবদ্বীপ গৌর। प्यारो नीताई प्यारा गौर, प्यारो नीताई प्यार दीना मोती बबू, प्यार दीना। जय जय नीताई, जय जय गौर, जय जय नीताई। जय जय श्री नवद्वीप गौर। जय श्री बासंगर, जय गंगा। जय श्री बासंगर, जय गंगा। जय विष्णु प्रिय प्राण वल्लभा। जय जय निताई, जय जय गौर। जय जय श्री नवद्वीप गौर। जय जय श्री नवद्वीप गौर। जय जय निताई, जय जय गौर। जय जय श्री नवद्वीप गौर। पावन निताई पावन गौर, पावन निताई पावन गौर। पावन श्री नवद्वीप गौर। जय जय निताई, जय जय गौर। जय जय श्री नवद्वीप गौर। बोलो नवद्वीप धाम की, श्रीवास अंगन की, महाप्रभुर झुलन लीला की। अनुग्रहाय भक्तानां मानुष्यदेहमाश्रितौ भजते तादृश क्रिया शाश्वतो परो भवे।
ভগবান ভক্তদেরকে অনুগ্রহ করার জন্য মনুষ্য দেহ ধারণ করে এসেছেন। ভক্তের সঙ্গে লীলা করতে ভগবান আনন্দ পান এবং ভক্তদেরকে আনন্দ দান করেন। বললেন, ভক্ত বিনোদার্থং মে করুমি বিবিধ ক্রিয়া। ভক্তদেরকে আনন্দ দান করার জন্যই আমার এই লীলা, এই খেলা। এই লীলা খেলা আস্বাদন করে ভক্তগণ আনন্দ পাবে, তাই আমি করি। আমার এই লীলা তিন প্রকার। এক হলো বৃন্দাবন লীলা, এক হলো মথুরা লীলা, আর এক হলো দ্বারকা লীলা। ভগবান এই দাপর যুগে এসে তিনি বৃন্দাবনেও লীলা করেছেন, মথুরায়ও লীলা করেছেন, দ্বারকায়ও লীলা করেছেন। তন্মধ্যে মথুরা আর দ্বারকা লীলায় হলো ঐশ্বর্য প্রধান, আর বৃন্দাবনে হলো মাধুর্য প্রধান। লীলা মানেই হলো খেলা। ভগবানের খেলাটাকেই লীলা বলা হয়। ভগবানের খেলাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হলো কর্ম আর এক হলো লীলা। তাই ভগবান কিন্তু আমাদের মতন প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য তিনি আসেন না। এমনকি ভগবানের ভক্ত যারা, তারাও প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য পৃথিবীতে আসেন না। তারা আসেন ভগবানের লীলার সহায়তার জন্য। মহাপ্রভুর সঙ্গে যে সমস্ত পরিকর এসেছেন, পরিজন এসেছেন, বা শ্রী গোবিন্দের সঙ্গে যে সমস্ত পরিকর বা পরিজন এসেছেন, তারা তাদের প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য আসেন নাই। তারা এসেছেন ভগবানের লীলার সহায়তা করার জন্য। তাই এই যে নবদ্বীপে ঝুলনো লীলা, শ্রীবাস পণ্ডিত প্রতি বৎসর তিনার পুষ্প উদ্যানে গাছের মধ্যে হিন্দুলা সুন্দর করে সাজাতেন। এই শ্রাবণ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া হইতে মহাপ্রভুকে প্রতিদিন ঝুলনে বসাইয়ে ঝুলাতেন। মহাপ্রভু কতক্ষণ একা ঝুলতেন, তারপর মহাপ্রভু গদাধরকে সঙ্গে করে নিয়ে ঝুলতেন। কারণ গদাধর হলেন রাধা রানী, রাধা চ গদাধর, এই কথা সর্বশাস্ত্রে বর্ণন করা আছে। মহাপ্রভুর ঝুলন লীলা দর্শন করলে, মহাপ্রভুকে ঝুলনে বসিয়ে দুলনা রশি ধরে টানলে দুঃখের মোচন হয়, পাপের নাশ হয়, জন্ম মৃত্যু নিবারণ হয়। কারণ মহাপ্রভু হলেন রাধা কৃষ্ণের মিলিত তনু। রাধা কৃষ্ণ এক রূপ ধারণ করেছেন, এক হয়ে গেছেন, হয়ে মহাপ্রভু হয়েছেন। তাই মহাপ্রভুকে আমরা এক কথায় কি বলি? সচিনন্দন। সচিনন্দন তিনি হলেন প্রেম পুরুষোত্তম, তিনি হলেন মর্যাদা পুরুষোত্তম, তিনি হলেন জগৎ গুরু, তিনি হলেন অবতারী। মহাপ্রভু শুধু অবতার নন, তিনি অবতারী। তাই তিনি সকলের পূজনীয়। তাই মহাজনগণ বলছেন, সেই সতী সুন্দর সচিনন্দন গৌর সুন্দরকে আমরা প্রণাম করি। সচিনন্দন জগবন্দন
সচিনন্দন জগবন্দন দুঃখমোচন করুণা নিধান দুঃখমোচন করুণা নিধান সচিনন্দন জগবন্দন সচিনন্দন জগবন্দন দুঃখমোচন করুণা নিধান দুঃখমোচন করুণা নিধান ভগবতবৃন্দ দাওয়াত ঠাকুর ভগবতবৃন্দ দাওয়াত ঠাকুর পরমানন্দ হিন্দুলে পরমানন্দ হিন্দুলে সচিনন্দন জগবন্দন সচিনন্দন জগবন্দন দুঃখমোচন করুণা নিধান দুঃখমোচন করুণা নিধান উচ্চ স্বরে করত গান তালমান অতি সুলতান উচ্চ স্বরে করত গান তালমান অতি সুলতান বাজত মৃদঙ্গ সারঙ্গ রূপঙ্গ বাজত মৃদঙ্গ সারঙ্গ রূপঙ্গ ধমকে দাদা আই ধমকে দাদা আই সচিনন্দন জগবন্দন সচিনন্দন জগবন্দন দুঃখমোচন করুণা নিধান দুঃখমোচন করুণা নিধান শ্রীবাসাদি ভকত গঙ্গে ঝুলনা ঝুলাই হে প্রেম তরঙ্গে শ্রীবাসাদি ভকত সঙ্গে ঝুলনা ঝুলাই হে প্রেম তরঙ্গে ঝুলনা ঝুলাই হে প্রেম তরঙ্গে হর গোবিন্দ দাসয় বিলাস হর গোবিন্দ দাসয় বিলাস কবে ঝুলাবো হাম চাওরে কবে ঝুলাবো হাম চাওরে সচিনন্দন জগবন্দন সচিনন্দন জগবন্দন দুঃখমোচন করুণা নিধান দুঃখমোচন করুণা নিধান শ্রীবাসাদি ভকত গঙ্গে শ্রীবাসাদি ভকত সঙ্গে ঝুলনা ঝুলাও হে প্রেম তরঙ্গে ঝুলনা ঝুলাও হে প্রেম তরঙ্গে শ্রীবাসাদি ভকত সঙ্গে ঝুলনা ঝুলাও হে প্রেম তরঙ্গে ঝুলনা ঝুলাও হে প্রেম তরঙ্গে হর গোবিন্দ দাসয় বিলাস কবে ঝুলাবো হাম চামরে কবে ঝুলাবো হাম চামরে কবে ঝুলাবো হাম চামরে তাই ভক্তগণ
মনের আনন্দে ঝুলনা ধরে ঝুলাচ্ছেন। মহাপ্রভু ঝুলতেছেন আর ঝুলনার তালে তালে গান গাইতেছেন। ঝুলনার তালে তালে গান গাচ্ছেন। গৌরা ঝুলে হিন্দুলে, গৌরা, ওরাকে দিয়ে দেন। ঝুলে হিন্দুলে গৌরা, ঝুলে হিন্দুলে গৌরা, ঝুলে হিন্দুলে। ঝুলে হিন্দুলে গৌরা, ঝুলে হিন্দুলে। মহাপ্রভু কতক্ষণ একা একা ঝুললেন। তারপরে মহাপ্রভু গদাধর পণ্ডিতকে নিয়ে আসলেন। গদাধরকে সঙ্গে করে নিয়ে এসে মহাপ্রভু ঝুললেন। সঙ্গে গদাধর ঝুলে, সঙ্গে সঙ্গে গদাধর ঝুলে, সঙ্গে গধা পুলক ভরে গৌরা, ঝুলে হিন্দুলে গৌরা, ঝুলে হিন্দুলে। সঙ্গে গদাধর ঝুলে, সঙ্গে গধা, সঙ্গে গদাধর ঝুলে। পুলক ভরে গৌরা, ঝুলে হিন্দুলে গৌরা, ঝুলে হিন্দুলে গৌরা, ঝুলে হিন্দুলে। হরি গুণ গান গাও হে ভকত গণ, হরি গুণ গান গাও হে ভকত গণ। মৃদঙ্গ সারঙ্গ বাজে মধুর স্বরে, মৃদঙ্গ রঙ্গ বাজে মধুর স্বরে গৌরা, ঝুলে হিন্দুলে গৌরা, ঝুলে হিন্দুলে গৌরা, ঝুলে হিন্দুলে। সঙ্গে গদাধর ঝুলে, আর সঙ্গে গদাধর ঝুলে। পুলক ভরে গৌরা, ঝুলে হিন্দুলে গৌরা, ঝুলে হিন্দুলে গৌরা। মহাপ্রভু গদাধরকে নিয়ে ঝুললেন, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে নিয়ে তো ঝুললেন না। শ্রীকৃষ্ণ যেমন রাধারানীকে নিয়ে ঝুলেছেন, ঠিক তেমনি ভাবে মহাপ্রভু তো বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ঝুলতেন, ঝুলতে পারতেন, কিন্তু ঝুললেন না। কারণ বিষ্ণুপ্রিয়া হলেন দ্বারকার সত্যভামা। দ্বারকার সত্যভামা উমাব্রত করে 1 মাস শ্রী গোবিন্দকে গাছের মধ্যে বেঁধে দান করেছিলেন। সেই পুণ্যে
প্রভাবে এই কলিযুগে সত্যভামা মহাপ্রভুকে প্রতিরূপে লাভ করতে পেরেছিলেন, যিনার মধ্যে রাধা তত্ত্ব ছিল না, যার কারণে মহাপ্রভু গদাধরকে সঙ্গে করে নিয়ে ঝুলতেন। শ্রীবাস পণ্ডিত কখনো ঝুলাতেন নিত্যানন্দ প্রভু, কখনো ঝুলাতেন অদ্বৈত প্রভু, কখনো এসে ঝুলাতেন হরিদাস ঠাকুর, কখনো এসে ঝুলাতেন মুকুন্দ নরহরি স্বরূপ, সবাই এসে ঝুলাতেন। কোথায়? শ্রীবাস অঙ্গনে, শ্রীবাসের পুষ্প উদ্যানে ঝুলাচ্ছেন আর তালে তালে গান গাচ্ছেন। শ্রীবাসাদি ঝুলনা ঝুলায় আয় রে নদিয়ায়, শ্রীবাসাদি ঝুলনা ঝুলায় আয় রে নদিয়ায়, শ্রীবাসাদি ঝুলনা ঝুলায়, ঝুলে শ্রী গৌরাঙ্গ রায়, আরে ঝুলে শ্রীরাঙ্গ রায়, শ্রীবাসাদি ঝুলনা ঝুলায় আয় রে নদিয়ায়, শ্রীবাসাদি ঝুলনা ঝুলায় আয় রে নদিয়ায়, শ্রীবাসাদি ঝুলনা ঝুলায়, ঝুলেন শ্রী গৌরাঙ্গ রায়, ঝুলেন আর ঝুলেন শ্রী গৌরাঙ্গ রায়, শ্রীবাসাদি ঝুলনা ঝুলায় আয় রে নদিয়ায়, শ্রীবাসাদি ঝুলনা ঝুলায় আয় রে নদিয়ায়, শ্রীবাসাদি ঝুলনা ঝুলায়, সঙ্গে প্রভু নিত্যানন্দ প্রেমে অতি আনন্দ, সঙ্গে প্রভু নিত্যানন্দ প্রেমে অতি আনন্দ, দর্শনে নয়ন জুড়ায়, দর্শনে নয়ন জুড়ায় আয় রে নদিয়ায়, শ্রীবাসাদি ঝুলনা ঝুলায় আয় রে নদিয়ায়, শ্রীবাসাদি ঝুলনা ঝুলায়, সঙ্গে প্রভু সীতানাথ হরিদাস ঠাকুর সাত, সঙ্গে প্রভু সীতানাথ হরিদাস ঠাকুর সাত, গদাধর চামর ডোলায়, গদাধর চামর ডোলায় আয় রে নদিয়ায়, শাদি ঝুলনা ঝুলায় আয় রে নদিয়ায়, শ্রীবাসাদি ঝুলনা ঝুলায়, মুকুন্দ
শ্রী নর হরি মুখে বলেন হরি হরি স্বরূপ আদি সমদূর গায় স্বরূপ আদি সমদূর গায় আয় রে নবী আয় আশাদি তুলনা তুলায় হায় রে নবী কহে কহে ভক্ত কৃষ্ণ দাস এই মনের অভিলাষ কহে ভক্ত কৃষ্ণ দাস এই মনের অভিলাষ দিনহীনকে রাখ রাঙ্গা পায় দিনহীনকে রাখ রাঙ্গা পায় আয় রে নদিয়ায় দিনাশারি দুলনা দুলায় আয় রে নদিয়ায় দিনাশারি দুলনা দুলায় আয় রে নদিয়ায় দিনাশারি बोलो महाप्रभुर झूलन लीला की नवद्वीप धाम की। তো যত দিন বাড়ছে তত লোকের সংখ্যা বাড়ছে, কারণ এই ঝুলন লীলার কথা চতুর্দিকে প্রচারিত হচ্ছে, প্রসারিত হচ্ছে যে নবদ্বীপে শিবাসীর পুষ্প উদ্যানে মহাপ্রভু প্রতিদিন ঝুলন লীলা আস্বাদন করছেন। সেই রাধা গোবিন্দের মিলিত তনু শ্রী গৌর সুন্দরকে দেখবে যারা, তাদেরই নয়ন সফল, তাদেরই মনুষ্য জন্ম সফল, তাদেরই মনুষ্য জন্ম সার্থক। তাই যারা যারা দেখেছে তারা আবার গিয়ে অন্য লোকদেরকে বলতেছে, যাও তোমরাও গিয়ে দর্শন করো। তোমরা যদি গিয়ে দর্শন করো তাহলে তোমাদেরও জন্ম মৃত্যু নিবারণ হয়ে যাবে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম, এই কিতাব জ্বালার থেকে যদি মুক্তি লাভ করতে যাও তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর ঝুলন যাত্রা দর্শন করতে যাও। তোরা দেখিবি যদি আয় গয়ায় শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনায়, তোরা দেখিবি যদি আয় গয়ায় শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনায়, তোরা দেখিবি যদি আয় গৌরাঙ্গ ঝুলে ঝুলনায়, শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনায়। এগমনানন্দে পণ্ডিত নাচে শক্তি নিত্যানন্দ রায়, মন আনন্দে পণ্ডিত নাচে সঙ্গে নিত্যানন্দ রায়, শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনায়। ও তো যদি আয় গো আয় শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনায়, আয় গো আয় শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনায়। আমার শ্রী গৌরাঙ্গ রায় ঝুলে শ্রী বসঙ্গিনায়, শ্রী গৌরাঙ্গ রায় ঝুলে
হরি হরি বলে ভক্ত সবাই আজ হরি 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 বলে ভক্ত সবাই গোরা রাধা 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 বলে প্রেমা রসে ভেসে যায় শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনা তোরা দেবী যদি আয় আয় শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনা ও তোরা দেবী যদি আয় সবে ঝুলো না আমরা গৌর 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 বলে দিব ঠাকুরি আমরা গৌর 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 বলে দিব ঠাকুরি তোরা আইব না করি সবে ঝুলো না ধরি তোরা আইব না সবে আমরা গৌর 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 বলে দিব ঠাকুরি আমরা গৌর 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 বলে দিব ঠাকুরি এবং প্রেমানন্দে বাবু তুলে নেচে নেচে আয় গয়ায় শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনায় ও তোরা দেখিবি যদি আয় গয়ায় শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনায় ও তোরা দেখিবি যদি আয় গয়ায় শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনায় যত আশা হয় মনে এই নবশ্রাবণে যত আশা হয় মনে এই নবশ্রাবণে গৌর গদাধর জুলাই জুলাইয়ে হেরব নয়নে আরে গৌর গদাধর জুলাই জুব হেরব নয়নে এক করতাল মৃদঙ্গ বাজে করতাল মৃদঙ্গ বাজে ভক্ত গৌরা গুণ গায় শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনায় ও তোরা দেখিবি যদি আয় শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনায় সোনার গৌরাঙ্গ ঝুলে শ্রীবাসের অঙ্গিনায় সোনার ভক্ত সকলে মিলি হিন্দুলা সাজায় এক ভক্ত সকলে মিলি হিন্দুলা সাজায় এক অনুগত ভক্তগণ করে আয়োজন শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনায় ও তোরা দেখিবি যদি আয় আয় শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনায় ও
गौरांग महाप्रभु की जय जय श्री राधे श्याम। देखो तो झूलत गौरचंद्र अपरूप द्विज मनिया। देखो तो झूलत गौरचंद्र अपरूप द्विज मनिया। विधिरय बदि रूप निरूपम विधिरय बदि रूप निरूपम कषित कांचन जिनिया कषित कांचन जिनिया। झूलावत पद भक्त बिंद गौर चंद्र बेरिया। झूलावत पद भक्त बिंद झूलावत पद भक्त बिंद गौर चंद्र बेरिया। आनंदे समन जय जय रव आनंदे समन जय जय रव। उतले नगर नगरा उतले नगर नदिया। नयन कमल मुख निरमल नयन कमल मुख निरमल शरद चाँद जिनिया। नगरेर लोक धाय एक मुख नगरेर लोक धाय एक मुख। हरि हरि ध्वनि শুনিয়া হরি হরি ধ্বনি শুনিয়া। ধন্য কলি যুগ পুরায় অবতার ধন্য কলি যুগ পুরায় অবতার। সুরধনি ধনি ধনিয়া সুরধনি ধনি ধনিয়া। গোরা চাঁদ বিনে আনো নাহি জানে গোরা চাঁদ বিনে আনো নাহি জানে। বাসু সবে জানিয়া বাসু সবে জানিয়া। দেখো তো ঝুলত গৌরচন্দ্র দেখো তো ঝুলত গৌরচন্দ্র অপরূপ দ্বিজ মনিয়া দ্বিজ মনিয়া। মহাপ্রভু শ্রীবাসীর পুষ্প উদ্যানে দুলনায় দুলতে দুলতে সেই বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে গেছেন। শ্রীধাম বৃন্দাবনের ভাবেতে ভাবিত হয়ে গেছেন। বৃন্দাবনে রাধা গোবিন্দের সেই ঝুলন লীলা বর্ণন করতে শুরু করেছেন। মহাপ্রভুর শ্রী বদন হইতে ঝুলন লীলার কথা শ্রবণ করতে 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 মহাপ্রভু সপরিকরে সবাই সেই ব্রজের ভাবে ভাবিত হয়ে গিয়েছেন। ব্রজের ভাবে ভাবিত হয়ে তারা সখী দাসী গোপী মঞ্জুরি কিঙ্কুরি যে স্বভাব সেই পূর্বলীলার সেই সমস্ত স্বভাব তাদের মনের মধ্যে জেগে গেল। তাই তারা শ্রীধাম নবদ্বীপ হইতে মনোরথে তারা বৃন্দাবনের দিকে রওনা হয়ে গেলেন। চলুন আমরাও এখন বৃন্দাবনে যাব এবং বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের আজকের ঝুলন লীলা আস্বাদন করব।